এক দশকের দীর্ঘ প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ এবং জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক সংকট অতিক্রম করে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে বাংলাদেশ। গত 16 এপ্রিল কমিশনিং লাইসেন্স পাওয়ার পর থেকে চলছিল চূড়ান্ত প্রস্তুতি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জ্বালানি লোডিং সম্পূর্ণ হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। সময় স্বল্পতার কারণে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনান এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী প্রকল্প এলাকায় উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ ইতিমধ্যে অপারেটিং লাইসেন্স পেয়েছেন। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে গেলে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। দুটি ইউনিট মিলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০% পূরণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে। সম্রাট ইসলাম, আন্দোলনের বাজার ডিজিটাল নিউজ ডেস্ক।